শুরুতে এই যে এক্সটিংগুইশারের এই যে এরকম ঘাড়ে চাপ দিয়ে ধরে এই সেফটি পিনটাকে আমাকে একটা মোচড় দিতে হবে, দিয়ে তারপর টান দিয়ে খুলতে হবে। খুলে ফেলার পরে আমি এটাকে হাতে নিব, এই যে হাতে নিলাম, এটাতে এখন আমার চাপ দেওয়া যাবে না, আমি পরে চাপ দিব। হাতে নিব, তারপর এই নজলটাতে ধরবো, নজলটাতে ধরে এই যে আগুন যেখানে আছে যে জায়গায় থাকবে আপনার ওই জায়গায় ঠিক আগুনের দিকে আমি তাক করব। আগুনের শিখার দিকে কিন্তু দেখা গেছে শিখাটা উপরে আছে, আপনি উপরে, এটা হবে না, কিন্তু আগুন নিববে না। যেখানে আগুন জ্বলতেছে নিচে ওই জায়গায় আমি তাক করব। এরপরে এই যে লিভারটা আছে এটাকে চাপ দিব, চাপ দিলে এখান থেকে যে কেমিক্যালটা আছে বের হয়ে আসবে, আগুনের গায়ে পড়বে। আগুনের গায়ে পড়ার পরে আমি প্রয়োজন অনুযায়ী আমার ডানে বামে করে একটু ছড়াই ছিটাই দিব, আগুনটা নিভে যাবে। সিস্টেমটা হচ্ছে এই যে ধরলাম, ভাই একটু সরে যান, পাউডার আসবে, স্যার স্যার একটু, এই যে ধরলাম, এই যে এখান থেকে একটা চাপ দিব, এই যে একটা চাপ দিব, শুধু জাস্ট একটা, সরে যান সরে যান, জাস্ট একটা চাপ দিব। আর খেয়াল করতে হবে আগুনটা যেন আমার গায়ের দিকে না আসে। কোনটাতে স্যার? একটু পানি দাও তো স্যার, পানি দিলে তো এখন আবার আগুন জ্বালানো যাবে না। ও আচ্ছা, তাহলে পানি দাও, পানি দাও, বুঝছি, দাও পানি দাও, একটু পানি নিয়ে আসো, একটু পানি আনো। এই সেলিম, এই যে যখন উঠাচ্ছেন তখন এটাতে যেন চাপ না পড়ে, এটাতে চাপ পড়লেই কিন্তু পাউডার বের। এখন ঠিক আছে, হ্যাঁ রাইট, এই এখন ঠিক আছে। এবার এইটার মাথায় ধরেন, একদম এই মাথায় ধরে মনে করেন আগুনের দিকে তাক করলেন করে, এবার যখন আমার কাজের প্রয়োজন তখন আমি চাপ দিব, শুধু উপরে লিভারটাকে চাপ দিলে এটা থেকে কেমিক্যাল বের হয়ে আসবে। ঠিক আছে, এই যে আগুনটা দিব এখন, দিলে আপনি দেখবেন, প্র্যাকটিস করবেন। পানিটা দেওয়া হচ্ছে এই যে এখানে যে কেমিক্যালটা আছে পাউডারটা, এটা যখন এখানে পড়তেছে শুকনা থাকার কারণে এটা উড়ে যাচ্ছে, কিন্তু পানি দেওয়ার কারণে এটা একটু কম উড়বে, এটাই, আর কিছু না। আপনার যে কোনো ধরনের আগুন হতে পারে, পানির সাথে আগুন লাগার সুবিধার জন্য আমরা দিলাম হচ্ছে ডিজেল আর কিছু অকটেন। ওকে, আগুন দিয়ে দিই, আমরা একটু দূরে থাকি, একটু দূরে থাকি, একটু দূরে থাকি, আগুন দাও। স্যার আসছে। আমরা প্রথমে সেফটি পিনটা খুলবো, এখানে চাপ দিয়ে ধরি, হ্যাঁ চাপ দিয়ে ধরি সেফটি পিনটা, হ্যাঁ এবার টান দেন। ওকে সুন্দর, এবার হাতে উঠাই ডান হাতে, হ্যাঁ এবার নজলটা খুলে নিই, হ্যাঁ আগুনের দিকে তাক করি, একটা চাপ দিব, সুন্দর করে একটা চাপ দিই, কাছাকাছি যাই, ভালো করে চাপ দেন, চাপ দেন। ওকে 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 ওকে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আগুন কিন্তু নিভে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আগুনটা কিন্তু নিভে গেছে। জাস্ট শুধু এখানে একটা প্রেস করছে তাতেই কিন্তু আগুন নিভে গেছে। যদি আগুনের শুরুতে যদি আপনারা যে কেউ একজন সচেতন মানুষ যদি এই ফায়ার এক্সটিংগুইশারটা ব্যবহার করতে পারেন, আগুনটা নিভে যাবে, আগুন বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু আপনি যদি ভয় পেয়ে যদি আগুনটাকে রেখে দূরে চলে আসেন, তাহলে কিন্তু আগুন বড় হতে থাকবে, ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে থাকবে। সেই জন্য আমরা আগুনের শুরুতেই এই ফায়ার এক্সটিংগুইশার, অথবা যদি ফায়ার এক্সটিংগুইশার না থাকে চটের বস্তা দিয়ে আগুন নির্বাপন করতে পারি, খুব দ্রুত আগুন নিভে যাবে এবং ক্ষয়ক্ষতিটা অনেক কমে যাবে। আমাদের কাছে যদি এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার না থাকে, বাসাবাড়িতে সাধারণত থাকে না, যদি না থাকে আমরা বেজা চটের বস্তা, বেজা কাতা, বেজা কম্বল এগুলোর মাধ্যমেও কিন্তু এই আগুনটা নির্বাপন করতে পারবো। সেই ক্ষেত্রে দুইটা চটের বস্তা ভিজিয়ে নিয়ে দুই পাশ থেকে আড়াআড়ি, একজন এই পাশে দাঁড়ালেও আরেকজন আমার পাশাপাশি আছেন, দুই পাশ থেকে আড়াআড়ি এটার উপরে চাপ দিয়ে দিব, আগুনের কাছাকাছি যাব, দূর থেকে এটা থ্রো করে দিব, আড়াআড়ি হলে আগুনটা নিভে যাবে। ওকে, আপনি আগে আসেন, কাছাকাছি আসেন, নিচের পাট ছেড়ে দেন, নিচের পাট ছেড়ে দেন, নিচের পাট ছেড়ে দেন, হ্যাঁ মারেন, একজন মারেন, মারেন। এই যে আগুনটা কিন্তু নিভে গেছে, এখানে অক্সিজেনটা কাট অফ হওয়ার কারণে আগুনটা কিন্তু খুব সহজেই নিভে গেল। আপনারা প্রয়োজনে এই যে আমরা দেখতেছি আগুনটা আসলেই কি নিভলো কিনা, কিছুক্ষণ রেখে দিব, রেখে দিয়ে আস্তে সরাই ফেলবো। এই যে দেখেন আগুন কিন্তু নাই, ভিতরে আগুন কিন্তু নাই। এইভাবে এটা এইভাবে কাছে গিয়ে এরকম একটু দূর থেকে এরকম ধাক্কা দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে মারবো না, কিন্তু এইভাবে মারবো না, এভাবে মারা যাবে না, এখান থেকে এইভাবে মারবো। ধরেন কাছাকাছি আসেন, কাছাকাছি একজন একজন করে, হ্যাঁ তাই মারেন, সুন্দর, ব্যাস এই তো হয়ে গেছে, সুন্দর ছিল, ব্যাস। এরপর এইভাবে একটু চাপ দিয়ে দিলাম যেন অক্সিজেনটা কাট অফ হয়ে যায়, ব্যাস আগুনটা নিভে গেল। আমার বাসায় কিন্তু এক্সটিংগুইশার থাকবে না, এটা থাকা পসিবল, বা কাঁথা থাকতে পারে, কম্বল থাকতে পারে, আমরা সেটাও ভিজিয়ে নিয়ে এভাবে চাপ দিলে কিন্তু আগুন নিভে যাবে। এটাই শিখতে পারলাম যে আশেপাশে বা আমার বাসায় কোনো আগুনের থেকে কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে এটা নিভাইতে হবে।
তো আমি শিখছি, এখন আমি সবাইকে অনুরোধ করব যে মহিলাদের এটা শেখা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সবাই শিখলে আপদ বিপদ হইলে আশেপাশে হইলে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। ফায়ার সার্ভিসে আমাদের শিখাইলো যে গ্যাসের থেকে আগুন ধরলে কিভাবে নিভাইতে হবে, আগুন ধরে গেলে ওইভাবে আঙ্গুল দিয়ে আগে গ্যাসটাকে বন্ধ করে কলটা বন্ধ করে দিলে আগুনটা নিভে যাবে। আর ওই ক্ষেত্রে আমাদের যদি কখনো অন্য জায়গা ধরে যায় তাহলে পাটের বস্তা বা কাঁথা দিয়ে এভাবে ভিজাই আমরা আগুনটাও নিভাইতে পারবো।